আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রবিবার 12টার পর এই মোনাজাত অনুষ্ঠিত হবার কথা রয়েছে। মোনাজাতে অংশ নেবেন দেশ বিদেশের লাখো মুসল্লি। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার। এদিকে ইজতেমা এলাকায় ময়দানের চারপাশে এবার গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। এবারও আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য 8 জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। একই সঙ্গে রাখা হয়েছে বাড়তি বাসের ব্যবস্থা। তৃতীয় পর্বের সাদ অনুসারীদের ইজতেমা চলছে। দর্শক, ইজতেমার আসা যাওয়া পথে সবশেষ অবস্থা আমরা জানবো। বিমানবন্দর সড়ক ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী নজরুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। নজরুল, ইজতেমার প্রাঙ্গণে আপনি আছেন। ইজতেমার কারণে সড়ক ও রেলপথে কি প্রভাব পড়েছে এবং মুসল্লিদের ভিড় কেমন দেখছেন? তাদের যাতায়াতে কি ধরনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ? ছিলাম যে আজ সকাল থেকে যেহেতু ধর্মপ্রাণ মুসলিমদের যে একটি সমাবেশ ছিল, মুসলিম সমাবেশ, সেটা হলো তৃতীয় পর্বের ইজতেমা। সেই ইজতেমাকে কেন্দ্র করে আমি এখন অবস্থান করছি আসলে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এখানে যাত্রীদের সেরকম সেই উপচে পড়া ভিড়টা সে সকাল থেকে লক্ষণীয় ছিল এবং ইতিমধ্যে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে তৃতীয় পর্বের ইজতেমার জন্য বিশেষ 4টি ট্রেন ইতিমধ্যে ছেড়ে চলে গিয়েছে সেই টঙ্গীর ইজতেমা ময়দানের কে উদ্দেশ্য করে। এবং আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে যাচ্ছি যে ঢাকার বাইরে থেকে যেসব ট্রেনগুলি আসবে সেগুলি সেই মোনাজাতের মধ্যে সময়ের মধ্যে যদি ঢাকার মধ্যে প্রবেশ করে তারা তাদের সেই বিশেষ যেসব ট্রেনগুলো ঢুকবে সেই ট্রেনগুলো তারা বিশেষ মোনাজাতকে কভার করার পরে আসলে তারা এয়ারপোর্ট স্টেশনে ঢুকে কমলাপুরের দিকে যাত্রা করবে। তো কমলাপুর থেকে আরো 2 থেকে 3টি ট্রেন আসলে ছেড়ে যাওয়ার কথা আছে এবং সেগুলো ছাড়ছে এবং ইতিমধ্যে একটি ট্রেন স্টেশনের মধ্যে আছে, সেখানে যাত্রীরা উঠছে। এবং এই ইজতেমাকে কেন্দ্র করে বিমানবন্দর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ টিকিট যে বিক্রির বিষয় সেগুলো তারা মাইকে অ্যানাউন্স করে সতর্কভাবে তারা করছে। তারা যে নাগরিকের নিরাপত্তার বিষয়টা রয়েছে যে ইজতেমাকে কেন্দ্র করে যে ভিড়ভাট্টার যে ঝামেলাগুলো সেগুলো যাতে না পোহাতে হয়। এবং সেই সাথে বিমানবন্দর স্টেশনের পাশাপাশি সড়ক পথে যদি একটু খবর রাখিয়ে দিতে, সড়ক পথে আসলে জসিমউদ্দিন মোড় থেকে ট্রাফিক বিভাগ, ডিএমপির ট্রাফিক বিভাগ রাস্তা বন্ধ করে বিশেষভাবে তৈরি করে দিয়েছে যাতে হেঁটে আসলে সেই টঙ্গীর সেই ইজতেমা ময়দানের দিকে ধর্মপ্রাণ মুসলিমরা প্রবেশ করতে পারে। একই সাথে সেই মোড় থেকে আসলে তাদেরকে ঘুরে দেওয়া হচ্ছে সাধারণ যে বাসগুলো। এবং আরেকটু তথ্য দিয়ে বলে দিতে পারি যে এবারের তৃতীয় পর্বের সর্বশেষ যে তৃতীয় পর্বের যে ইজতেমা আছে দুপুর 12টা নাগাদ সেই আখেরি মোনাজাতে সমবেত হবে ধর্মপ্রাণ মুসল্লিরা। তলোনিয়া আফরোজ বিমানবন্দর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নজরুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা পরবর্তীতে আরো খবরাখবর আপনার মাধ্যমেই জানবো। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে।